শান্তিপুরের তোপখানা মসজিদে সূর্য পরিবার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও গাছের চারা বিতরণ। আজ সূর্য পরিবার ফাউন্ডেশনের উদ্যোগে শান্তিপুরের অতি প্রাচীন তোপখানা মসজিদে এক বিশেষ ইফতার পার্টির আয়োজন করা হয়। এই মহতী উদ্যোগের মাধ্যমে প্রায় 100 জন ধর্মপ্রাণ মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। ইফতারের পাশাপাশি পরিবেশ সচেতনতার লক্ষ্যে উপস্থিত প্রতিটি ব্যক্তির হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। এই চারাগুলির মধ্যে বেশ কয়েকটি ছিল ফলের গাছ, যা ভবিষ্যতে স্থানীয় মানুষদের উপকারে আসবে। সূর্য পরিবার ফাউন্ডেশনের কর্মকর্তা সূর্য প্রামাণিক জানান, এই ফলের গাছগুলি বিভিন্ন মসজিদে রোপণ করা হবে, যাতে একদিন এগুলো থেকে ফল পাওয়া যায় এবং তা সবাই ব্যবহার করতে পারেন। পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য আমরা প্রতিটি প্রোগ্রামে একাধিক গাছের চারা বিতরণ করে থাকি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিশিষ্ট পরিবেশ প্রেমী বিশ্বজিৎ রায়। তিনি বলেন, সারা বছর ধরে সূর্য পরিবার ফাউন্ডেশন যে পরিমাণে গাছের চারা বিতরণ করে তা নিঃসন্দেহে আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এই উদ্যোগে সাধুবাদ জানান এবং আরও বেশি মানুষকে গাছ লাগানোর জন্য অনুপ্রাণিত করেন। আজকের এই কর্মসূচিতে সূর্য পরিবার ফাউন্ডেশনের একাধিক সদস্য উপস্থিত ছিলেন এবং সকলকে মিলে সফলভাবে এই উদ্যোগ সম্পন্ন করেন। এই কর্মসূচির মাধ্যমে ইফতার আয়োজনের পাশাপাশি পরিবেশ রক্ষার গুরুত্বপূর্ণ বার্তাও প্রদান করা হলো, যা সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলো। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। পবিত্র মাহে রমাদান মাস আল্লাহ তরফ থেকে একটা হুকুম আছে আমাদের 11 মাস থেকে এটা ভিন্ন হবে। আল্লাহ তরফ থেকে একটা আমাদের পবিত্র মাহে রমাদান মাসে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু পান করি না, আল্লাহ হুকুম আছে এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ পালন করেছেন এবং তিনার উম্মতদেরকে ওই আদেশ পালন করার জন্য আদেশ দিয়ে গেছেন। সেই রকমভাবে আমরা যারা উম্মতে মুহাম্মাদি আছি, আল্লাহর বান্দা এবং বান্দি যারা আছি, আল্লাহর হুকুম যেটা আছে সেটা আমরা মেনে চলার চেষ্টা করি। এর কোনো নির্দিষ্ট সময় আছে? আর আমাদের নির্দিষ্ট সময় বলতে যেটা আল্লাহর তরফ থেকে বিধান বেঁধে দেওয়া আছে, ফজরের ওয়াক্ত যখন আসবে আমাদের ততক্ষণ পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করতে পারবো। তারপরে আমাদের যে আবার সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যে মাগরিবের সময় যে আজানের সময় হয়ে যাবে তখন আমরা এই যে ইফতার করার পর আপনারা কি করবেন? ইফতার করার পরে আমরা যে যার মতো বাড়িতে চলে যাব। তারপরে আমাদের আবার এশার নামাজের টাইম হবে, আমরা এশার নামাজ আদায় করলেন। আমাদের সংগঠনের নাম সূর্য পরিবার ফাউন্ডেশন। সংগঠনের তরফ থেকে ইফতার পার্টি ছিল। সেই ইফতার পার্টি ঐতিহ্যমণ্ডিত যে শান্তিপুর তোপখানা মসজিদ সেখানে অনুষ্ঠিত হয়। কিন্তু কী কী গাছের চারা দিলেন? আজকে গাছের চারার মধ্যে বেশ কিছু ফলের চারা আছে, কারণ আমরা চাইছি যে এই ফলের গাছগুলো যাতে আরও বড় হয় এবং সেইগুলোই ফল রূপে মানুষের কাছে পৌঁছে যায়। এই ইফতার পার্টি বা কোনো পুজো আচ্ছা সব জায়গাতেই এই ফলের গাছ আরও ফল রূপে পৌঁছে যাবে। আপনার নাম আর পরিচয়? সূর্য পরিবার ফাউন্ডেশন সদস্য সূর্য প্রামাণিক। দাদা, সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা ইফতার ব্যবস্থা করেছিলাম, গাছের চারা দিতে গেল, কি বলবেন? এটা অত্যন্ত ভালো উদ্যোগ। পবিত্র রমজান মাস আপত্তম রেখে আসবে। আমাদের মসজিদের ইফতারের যে আয়োজন করেছে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। তাদের সকল ফাউন্ডেশনের সকল সদস্যদের আমরা শুভেচ্ছা জানাই। তারা আগামী দিনে আরও ভালোভাবে কাজ করে। আপনার নাম? মসজিদের নাম ইফতার পার্টি সূর্য পরিবার ফাউন্ডেশনের তরফ থেকে হলো, সেখানে গাছের চারা দিতে দেখা গেল, এমনকি কিছু ফলের চারাও দেওয়া গেল। আপনি তো গাছ ভালোবাসেন, কি বলবেন এই বিষয়ে? নমস্কার। একদিন পরেই খুশির পবিত্র ঈদ। এই খুশির ঈদে আজ শান্তিপুরের অন্যতম সামাজিক সংগঠন সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ আমরা দেখে অভিভূত হলাম। শান্তিপুর তথা নদিয়া জেলার অন্যতম প্রাচীন মসজিদ তোপখানা মসজিদের এই প্রাঙ্গণে আজকে ইফতার মসজিদ সূর্য পরিবারের পক্ষ থেকে ইফতার দেওয়ালাম। তার সাথে সাথে এখানকার প্রত্যেকটি ভালোবাসার মানুষদের হাতে একটি করে সবুজ চারা গাছ তুলে দিতে আমরা দেখলাম। সেখানে বিভিন্ন ফলের গাছ, বিভিন্ন বৃক্ষজাতীয় গাছ আমরা দেখেছি। মানে আজকালের আপনারা দেখেছেন কি পরিমাণ গরম পড়েছে, সামনে বৈশাখ মাস আসছে। আশা রাখি এই চারা গাছগুলো এনারা প্রত্যেকেই বাড়িতে লাগাবেন এবং সেটা গরমকালে অনেক অনেক প্রকৃতিকে সাহায্য করবে।
আরও একবার সূর্য পরিবার ফাউন্ডেশনকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। ধন্যবাদ। আপনি আপনার পরিবার নিয়ে কোনো রেস্টুরেন্টে যাওয়ার কথা ভাবছেন? তাহলে আজই আসুন শান্তিপুর শ্যামবাজার রাস পুজোর মাঠে। মনোরম পরিবেশ এবং সুস্বাদু খাবার নিয়ে গড়ে উঠেছে সত্যজিৎ রায়ের নামাঙ্কিত পথের পাঁচালী ফ্যামিলি রেস্টুরেন্ট। এখন আপনার সেবায়। বিশেষ আকর্ষণ বাঙালিয়ানার ঐতিহ্যবাহী স্বাদ, চাইনিজ ডিশের মোহময় ফ্রাইড রাইস, চিলি চিকেন, ইন্ডিয়ান ডিশ এবং তন্দুরি ডিশের সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে সুস্বাদু খাবারের অভিজ্ঞতা নিন। সময় দুপুর 12টা থেকে রাত 11টা। ঠিকানা রাস পুজোর মাঠের পাশে শান্তিপুর শ্যামবাজার। পরিবারের সাথে আসুন, রসনার যাত্রা উপভোগ করুন। আমাদের যোগাযোগ নম্বর 8906727184। পথের পাঁচালী ফ্যামিলি রেস্টুরেন্ট আপনার অপেক্ষায় আছি। SMS রাইস শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র। আমাদের ঠিকানা 82 শ্যামচাঁদ রোড, 55 তলা, বাস স্ট্যান্ডের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। প্রোভাইডার মৃত্যুঞ্জয় হালদার। এখানে 25 ও 30 কেজি মেদিনীপুরের স্পেশাল মিনিকেট, বাঁশকাঠি, জয়শ্রী ও গোবিন্দভোগ চাল একদম সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। আর প্রতি বস্তায় থাকছে নিশ্চিত উপহার। ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই যোগাযোগ করুন 9933447799 অথবা 9434447799 অথবা 9233339444 এই নাম্বারে। এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট 86/1 কেসি দাস রোড, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। হাট খোলা থাকছে বুধবার, বৃহস্পতিবার, শনিবার ও রবিবার। একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট, এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট। বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি, নন এসি রুম, উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন। ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে। আমাদের হাটে পাবেন সপ্তাহে 7 দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি, যেমন শান্তিপুর, ধনেখালি, ধাত্রীগ্রাম, ফুলিয়া, সমুদ্রগড় ইত্যাদি। সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের যোগাযোগ নাম্বার 8016014925 অথবা 8637389950।